সেমিফাইনাল খেলা আবারও টাইব্রেকার আমাদের নিষ্পত্তি হবে। ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান, কিন্তু খেলার স্কোর 0-0 হয়েছে। মোহনবাগান টস দিয়েছে, দেখা যাক। শট নিয়েছে মোহনবাগান, ইস্ট বেঙ্গলের শেপ মোহনবাগান রয়েছে কিন্তু। রয়েছে কিন্তু ইস্ট বেঙ্গল। মোহনবাগান দলের হয়ে প্রথম শট, সেমিফাইনাল ম্যাচ, দেখা যাক কি হয়। বড় স্টেপ নিয়েছে কিন্তু দলের প্রথম শট। ভালো জাজ করেছিল, তার আগেই বল জালে জড়িয়ে গেছে কিন্তু। ইস্ট বেঙ্গল দলের শট নিতে এসছে কিন্তু 7 নম্বর জার্সি প্লেয়ার। ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে প্রথম শটটি নিতে চলেছে সন্ধি। দেখা যাক ফলাফল কি হয়। ও হাত লাগিয়ে দিয়েছিল কিন্তু পাওয়ারে ফিনিশ করলো। দলের মোহনবাগানের 17 নম্বর জার্সি প্লেয়ার শট নিতে এসছে কিন্তু। ছোট স্টেপে নিয়ে ছোট স্টেপে মারবে। ও ভালো ফিনিশ করলো, অসাধারণ ফিনিশ করলো কিন্তু, সুন্দর ফিনিশ করলো। দলের শট নিচ্ছে ইস্ট বেঙ্গলের 8 নম্বর জার্সি প্লেয়ার। আপাতত টাইব্রেকারে 2টো শটে মোহনবাগান 2টি গোল এবং ইস্ট বেঙ্গলের 1টি শটে 1টি গোল। ইস্ট বেঙ্গলের এখন 2 নম্বর শট। গোল, সুন্দর গোল। এদিকে দাদা বলছে কিন্তু নিজে দাঁড়াবে, দায়িত্ব নিয়েছে, নিজে দায়িত্ব নিয়েছে। চেঞ্জ, গোলকিপার চেঞ্জ বলছে, দেখা যাক সেভ করতে পারে কিনা। 3 নম্বর শট, এটাই মোহনবাগান দলের লাস্ট শট, অর্থাৎ সেভ করতে পারলে তার দল যদি গোল করতে পারে তাহলে জিতবে, নাহলে মোহনবাগান যদি গোল করে তাহলে মোহনবাগান এগিয়ে থাকবে। দলের হয়ে 9 নম্বর জার্সিধারী প্লেয়ার শট নিতে এসছে মোহনবাগানের হয়ে। ইস্ট বেঙ্গলের গোলকিপার পরিবর্তিত হয়েছে, স্টপার কুচু এখন ইস্ট বেঙ্গল দলের শ্রেষ্ঠ মোহনবাগানের শট ভালো ঝাঁপিয়েছিল। জোর করে পাঠালো কিন্তু যাবে না, জোর করে পাঠালো, বলে দিচ্ছে কোন দিকে মারবে কিন্তু। 9 নম্বর জার্সি, দেখা যাক কি করে। গোল করলে দল সমতায় ফিরবে এবং খেলা টসের মাধ্যমে নিষ্পত্তি হবে কোন দল ফাইনালে যাবে। আর গোল না করতে পারলে দল কিন্তু টুর্নামেন্ট থেকে বিদায় হয়ে যাবে, সেমিফাইনাল থেকে বাদ হয়ে যাবে। 9 নম্বর জার্সি প্লেয়ার ইস্ট বেঙ্গলে শট নিতে এসছে, সে কিন্তু শট নিতে আসতে চায়নি, তাকে জোর করে পাঠানো হয়েছে। এবার দেখা যাক। গোল, খেলা আবার টসের মাধ্যমে নিষ্পত্তি হবে। ফিফা ফিফা নিয়ে মোহনবাগান জার্সি ফেয়ার প্লে। মোহনবাগান জার্সি ফেয়ার প্লে, নিচে ফেলবে। ফাইনাল টস, ফাইনাল টস, ভিডিও হয়ে গেছে, ভিডিও হয়েছে। মোহনবাগান জয়লাভ করলো।